এই মা, আপনি ওখানে শুচ্ছেন কেন? আমাদের তো সবে নতুন বিয়ে হয়েছে, আগে তুমি আমাকে ভালো করে চেনো জানো, কমফোর্টেবল হও, তারপরেই না হয় একসাথে থাকা যাবে। আচ্ছা, সেরকম হলে না হয় আমি ওখানে চলে যাচ্ছি, আপনি বিছানায় শুয়ে পড়ুন। একদম না, তোমার কাঁধেই পুরো সংসারের দায়িত্ব, তাই তোমার ঘুম হওয়াটা আগেই দরকার। আর বাকি রইলাম আমি, নিচে হোক বা সোফাতে, সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি। গুড নাইট। ও, আপনি এসে গেছেন, বসুন, আমি এক্ষুনি জল দিচ্ছি। আরে না না, তার কোনো দরকার নেই, আমিই নিয়ে নিচ্ছি। আরে না না, কোনো অসুবিধা নেই, এত পরিশ্রম করে ফেরার পরে কি আর নিজের হাতে নিয়ে খেতে ইচ্ছা করে? একটু বসুন। সামান্য জলটুকুই তো নিজে নিয়ে খাবো রে বাবা, এতে কোনো অসুবিধে নেই। দিয়া, দিদি ভাই না আমাদের হানিমুনে যাওয়ার জন্য টিকিট কেটেছে। তবে চিন্তা করো না, আমি না করে দিয়েছি। শুধু বলেছি তোমার শরীরটা তো খারাপ, তাই এখন যেতে পারবো না, ঠিক হলে পরে কোনো সময় যাওয়া যাবে। বড় দিদি হয়, মুখের ওপরে না বলে দিলেন, কি ভাববে তা কে জানে। সেরকম মনে হলে না হয় কয়েকটা দিনের জন্য ঘুরে আসাই যেত, তাতে তো অসুবিধে কিছু নেই। সত্যি বলতে কোনো কিছুই আমি জোর করে পেতে চাই না। যেদিন তুমি মন থেকে আমার কাছে আসবে সেদিন ঠিক কাছে টেনে নেব। সব থেকে বড় কথা হলো একটা দিন না, তোমার সাথে আমি সারাটা জীবন কাটাতে চাই।